নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি আপনাদের একটা টিপস বা আপনাদের একটা টোটকা আমি বলবো। সেটি হচ্ছে কি, আপনারা যারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনারা হয়তো আর্থিক অনটনের মধ্যে ভুগছেন, যারা হয়তো লোন নিয়েছিলেন সেই লোনটি আপনারা কোনো ক্রমে পরিশোধ করে উঠতে পারছেন না, ঠিক আছে, ঋণের বোঝা আপনাদের মাথার উপরে মানে মানে কি মানে বোঝা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। আবার হয়তো অনেকের অর্থ নষ্ট হয়ে গেছে, বা আপনারা কোনো পারপাজে অর্থটা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই অর্থটাও নষ্ট হয়ে গেছে। আপনাদের সেভিংসের জায়গাটি কোনো ক্রমে আপনারা এনহান্স করতে পারছেন না। ফিনান্সিয়াল জায়গাটি নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে, যাকে বলে আর্থিক অনটনের মধ্যে আপনারা পড়ে গেছেন। অর্থ কষ্টে আপনারা আর্থিক কষ্ট নিয়ে আছেন, ঠিক আছে। তাছাড়া দেখা যাচ্ছে আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের সেই প্রফেশনের জায়গাটিতেও নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আপনাদের ইনকামের সোর্স বা সেই জায়গাটি আগের থেকে অনেকটাই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তা আপনারা এই আর্থিক অনটন থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন? আপনারা যারা লোন নিয়েছিলেন সেই লোন থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, ঠিক আছে, সেই লোনের হাত থেকে? তা আমি তার একটা উপায় বলবো। আপনারা কি করবেন, একটা সাদা কাগজ নেবেন, সেই কাগজটিতে আপনারা একটা মন্ত্র লিখবেন লাল কালি দিয়ে, ঠিক আছে। ওম শ্রীং তালবা শয়রপলা হস্যি অনেশ্বর শ্রীং হ্রিং হৈরপলা হস্যি অনেশ্বর হ্রিং নমঃ ভগবতী মহেশ্বরী মায়াকার অন্তুস্তয়কার তালবা শয়বয় রয় দীর্ঘি মহেশ্বরী প্রসন্ন, ঠিক আছে, প্রসন্ন বরতে অন্ন পুণ্যে নমঃ, ঠিক আছে। এই জপটি এই মন্ত্রটি কাগজে লাল পেন লাল কালিতে লিখবেন। তারপরে কি করবেন, একটা গোটা পানপাতা নেবেন, সেই পানপাতার মধ্যে 3টি সুপারি নেবেন, তার মধ্যে সামান্য একটু কালো তিল আর একটু কর্পূর, আর ওই পানপাতাতে লাল সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন। একে কি করবেন, ওই পানপাতাটিকে একটা লাল শালুতে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে আবার এই মন্ত্রটি 3বার পাঠ করবেন। তারপরে ঠাকুরের আসনে রেখে দেবেন। 1 সপ্তাহ পরে আবার চেঞ্জ করবেন, আবার একই প্রক্রিয়া করে আবার রাখবেন। এই করে কন্টিনিউ আপনারা 2 মাস করুন, দেখবেন আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।